But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get? Welcome back to my channel Party Bohemian and welcome to Universal Machine and me. আজকে চলে এসেছি TVS এর নিউলি লঞ্চড জুপিটার 110টা নিয়ে। আর এই কন্টেন্টে আমরা অনেক কিছু ডিসকাস করব অ্যাবাউট দ্য প্রাইস, এর ফিচার্স, স্পেসিফিকেশন, এর যে কম্পিটিশন এবং চালানোর সময় কেমন লাগে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে। সো কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি একটা ফ্যামিলি সেগমেন্টের 110cc স্কুটার নিতে চান কিন্তু একটু অন্যরকম মোড়কে, দেন ডেফিনেটলি আপনাদের এই কন্টেন্টটা কিন্তু বেশ হেল্প করতে চলেছে। সো উইদাউট স্কিপ কন্টেন্টটা পুরোটা দেখলে কিছুটা কনফিউশন আপনাদের কিন্তু ডেফিনেটলি কম হবে, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। তো গাড়িটার ফিচার স্পেসিফিকেশানগুলো একটু ছোটো করে আপনাদের জানিয়ে দিই। ফার্স্ট যেটা দিয়ে শুরু করব, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, এর সিট হাইটটা আর রাইডিং পোস্টারটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক। তো আমার হাইট 5 feet 6 inch, আমি বেশ শর্টার সাইডের রাইডার। এই গাড়িটাতে আপনি 163 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, তার সাথে এই গাড়িটাতে 770 মিলিমিটারের সিট হাইট পাবেন। তার মানে আমার মতো হাইট যাদের কম তাদের পক্ষে কিন্তু স্কুটারটা চালাতে খুব একটা প্রবলেম হবে না। আমার পায়ের পজিশনটা কিছুটা এরকম। আর রাইডিং পশ্চারের কথা যদি বলে থাকি, দেন ইটস আ ভেরি গুড রাইডিং পশ্চার, একটা ন্যাচারাল রাইডিং পশ্চার আপনি পাবেন। আপনার হাইট বেশি হলেও এই পোর্শনের গ্যাপটা এতটাই সুন্দরভাবে ম্যানেজ করেছে টিভিএস যে আপনার এই পোর্শনে ফাউল হবে না। আপনার হাইট যেমনই হোক আপনার কোনো অসুবিধা হবে না। ওভারঅল একটা রিল্যাক্স রাইডিং পশ্চার পাবেন শহরের ভেতরে, এবং অকেশনাল একটু লং ডিস্টেন্সে স্কুটারটাকে নিয়ে আপনি আরামসে যেতে পারেন। আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধা হবে। এবং এই গাড়িটার ওয়েটটাও খুব কম, ইফ আই নট রং 106 কেজির মতো, এবং ডবল স্ট্যান্ড করতেও খুব সুবিধা হবে। জাস্ট একদম ইজি পিজি ব্যাপার। তার মানে অনেকে আমি দেখেছি যারা লেডি রাইডার অনেকে প্রেফার করেন, যারা রেগুলার লাইফে স্কুটার চালান, যে ডাবল স্ট্যান্ড করতে তাদের একটা নেগলিজেন্সি থাকে, কিন্তু এই স্কুটারটা ডাবল স্ট্যান্ড করাটাও কিন্তু ভীষণ সহজ। তার সঙ্গে এই স্কুটারটার বেশ কতগুলো পজিটিভ অ্যাসপেক্ট আছে যেগুলো আমি একটা একটা করে বলবো। যেমন 110cc স্কুটার হওয়া সত্ত্বেও এখানে আপনি ফ্রন্টে 12 ইঞ্চের টায়ার পেয়ে যাবেন অ্যান্ড রেয়ারও 12 ইঞ্চের টায়ার পেয়ে যাবেন। টায়ার প্রোফাইলটা বেশ বড়। অ্যাডিশনাল একটা হ্যান্ডেলিংয়ের সময় বলুন, বাজে রাস্তাগুলোকে এন্টার কাউন্টার করার সময় বলুন, একটা কনফিডেন্স আপনি পেয়ে যাবেন। এবং এর টায়ারের যে রাবারটা, সেই রাবার কম্পোজিটটাও কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। গাড়িটা যখন চালিয়েছি তখন আমি পার্সোনালি ফিল করেছিলাম। আর অনেক কিছু নতুন আছে যেটা 110cc সেগমেন্টে ফার্স্ট, এটা একদম কনফার্ম করে বলতে পারি। ওভারঅল স্কুটারটার লুকসটা প্রচুর চেঞ্জ এসছে, একদম ভীষণ একটা ফ্রেশ লুকস আপনি এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র পুরনো স্কুটারের সঙ্গে একটা জায়গায় আপনি মিল পাবেন, সেটা হচ্ছে এই হেডলাইট পোর্শনটা, যেটা সেই পুরনো স্কুটারটার মতনই, কিন্তু এই জায়গাটা ছাড়া বাকি সব কিছু ভীষণ অ্যাট্রাকটিভ এবং নতুনও। এখানে হেডলাইটটা এলইডি হেডলাইট এবং ফলো মি ফেসিলিটি রয়েছে, মানে আপনি স্কুটারটার কি অফ করে দেওয়ার পরেও 20 সেকেন্ড পর্যন্ত এই লাইটটা জ্বলে থাকবে। গ্যারেজে রাখার সময় বা কোনো একটা জায়গায় রাখার সময়, দরজা খোলার সময় এটা আপনাকে হেল্প। তো আরেকটা ফিচার্স যেটা আমরা 4 হুইলারগুলোতে এখন দেখতে পাচ্ছি, একটা কানেক্টেড টেল ল্যাম্পের মতো ব্যাপার স্যাপার। তো স্কুটার সেগমেন্টে, বিশেষ করে 110cc সেগমেন্টের মধ্যে ফার্স্ট ইনফিনিটি ল্যাম্পস কিন্তু এই স্কুটারটা প্রোভাইড করছে। কেমন দেখতে সেটা চাবিটাকে ঘোরালে বুঝতে পারবেন। দ্যাটস দ্য থিং, বিউটিফুলি বিল্ড, একটা সুন্দর জুয়েলের মতো অবস্থিত এটা। আর তার সঙ্গে আপনি এখানে টার্নিং ইন্ডিকেটারগুলো কিন্তু ইন্টিগ্রেটেড পেয়ে যাচ্ছেন। দ্যাটস দ্য থিং, এই জায়গাগুলোতে টার্নিং ইন্ডিকেটার রয়েছে। আর আপনি যদি এটাকে লং প্রেস করে থাকেন, দেন এই স্কুটারটার মধ্যে কিন্তু হ্যাজার্ড লাইটটাও রয়েছে ইনবিল্ড। দ্যাটস দ্য থিং, সুন্দর পেয়ে যাবেন। এখানে ক্রোম নেই, এখানে গ্লসি ব্ল্যাক রয়েছে। ওভারঅল দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক কটা কালারের স্কুটারটা অ্যাভেলেবেল। তার সঙ্গে এই স্কুটারটাতে ফ্রন্টে আপনি টেলিস্কোপিক হাইড্রোলিক পেয়ে যাচ্ছেন, 220 মিলিমিটারের পেটাল ডিস্কটা পেয়ে যাচ্ছেন, অ্যাকচুয়ালি রোটো পেটাল ডিস্ক, আর 12 ইঞ্চের টায়ারটার সঙ্গে ভীষণ সুন্দর একটা অ্যালয় দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে বলতে পারি স্কুটারটাতে 4টে ভেরিয়েন্ট আছে। ফার্স্ট যে বেস ভেরিয়েন্ট, সেই বেস ভেরিয়েন্টটাতে আপনি শুধুমাত্র ড্রাম পাবেন। সেকেন্ড ভেরিয়েন্টটাতে আপনি ড্রাম অ্যালয় পাবেন। থার্ড ভেরিয়েন্টটাতে ড্রাম অ্যালয় স্মার্ট কানেক্ট টেকনোলজিটা পাবেন। আর ফাইনালি যেটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে টপ ভেরিয়েন্ট, এখানে আপনি ডিস্ক পাবেন, এখানে আপনি অ্যালয় পাবেন এবং স্মার্ট কানেক্টটাও পেয়ে যাবেন। এবং ওভারঅল স্কুটারের যদি লুকসটা আপনি দেখেন, তো ফ্যামিলি সেগমেন্টের যে ধরনের স্কুটারগুলো ছিল সেই টাইপের কিন্তু না, কনজারভেটিভ লুকস না। কনজারভেটিভ লুকসের বাইরে গিয়ে টিভিএস
একটু অন্যরকম করার চেষ্টা করেছে। আপনি যদি স্কুটারটা সাইডে আসেন দেন পুরো বিষয়টা আপনার কাছে ভীষণ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ওভারঅল ব্ল্যাক, আপনি এখানে মিরর পেয়ে যাচ্ছেন, এখানে ব্রেক লক পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই সাইডটাতে এলে ভীষণ সুন্দর একটা স্লিম লুকসটাও আপনার দেখতে পেয়ে যাবেন। এখানে জুপিটারের সুন্দর এমব্লেমটা রয়েছে, বেশ সুন্দর এক্সস্টটা রয়েছে, তার উপর ক্রোম কভার রয়েছে। এক্সস্টের নোটটা ব্যাসি নয়, ভীষণ সুন্দর। এবং এটা জিনিস থেকে একটা জিনিস ক্লিয়ার যে রিফাইনমেন্টটাকে কিন্তু টিভিএস খুব জোর দিয়েছে, তার জন্য এক্সস্ট নোটটা কিন্তু সিম্পল রেখেছে, ব্যাসি খুব একটা করেনিকো। সিটটাও বেশ বড়, রাইডার পিলিয়নের জন্য খুব একটা অসুবিধা হবে না। ভীষণ সুন্দর স্টিচ করা, ফোমিংটাও বেশ ভালো। গাড়িটার এই পোর্শনটা একটুখানি বাল্কি, তবে বাকি যে সমস্ত গাড়িগুলো ছিল মানে অ্যাক্টিভা যদি বলি, টিভিএসের জুপিটার 125-এর কথা যদি বলি, এই পোর্শনটা হিউজ, কিন্তু সেটা এখানে আপনি পাবেন না। বেশ সুন্দর ম্যানেজ করেছে টিভিএস এখানেও আপনি দেখতে পাবেন পিয়ানো ব্ল্যাক কালারের ইউজ হয়েছে, ভীষণ প্র্যাকটিক্যাল গ্র্যাব রেল রয়েছে, টিভিএসের ব্র্যান্ডিংটা রয়েছে। অ্যান্ড রেয়ারেও আপনি কানেক্টেড টাইপের ফিচার্সটা পেয়ে যাবেন, মানে ইনফিনিটি টেল ল্যাম্পটা রেয়ারেও পেয়ে যাবেন উইথ টার্নিং ইন্ডিকেটারটা ইন্ডিকেটেড। আর রেয়ারে আপনি 12 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যেটা সবথেকে বড় কথা, টিভিএসের এখানে একটা জিনিস কম হয়েছে, একটা জিনিস বেড়েছে, মানে জুপিটার 110টার, সেটা হচ্ছে এর আন্ডার সিট স্টোরেজটা। আমি আন্ডার সিট স্টোরেজটা একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এটা 33 লিটারের হিউজ আপনি স্টোরেজ পেয়ে যাবেন। ফুল ফেজ হেলমেট না এলেও হাফ হেলমেট দুটো চলে আসবে। আপনি যদি মনে করেন যে আপনি অফিস যাবেন, কোনো ব্যাগ মানে ক্যারি করবেন না, দেন ইউ ক্যান ডু ইট। টিফিন থেকে শুরু করে অফিসের ব্যাগ থেকে শুরু করে 14 ইঞ্চের ল্যাপটপ, ইফ আই নট রং 14 ইঞ্চের মোটামুটি ল্যাপটপও এখানে ঢুকে যেতে পারে। আর এখানে লাইটের প্রভিশন রয়েছে, কিন্তু লাইট এই মুহূর্তে এখানে দেওয়া নেই তো এটা ভীষণ প্র্যাকটিক্যাল, বেশ বড় সড়ো, প্রচুর মালপত্র আপনি এখানে ক্যারি করতে পারবেন, যেটা আপনার ভীষণ হেল্প হবে। আর যে জায়গাটা কম হয়েছে সেটা হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্কটা। অ্যাকচুয়ালি ফুয়েল ট্যাঙ্কটা সম্পর্কে অনেক কিছু বলার আছে। ফুয়েল ট্যাঙ্কটা আগে যেখানে ছিল তার পজিশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। টিভিএস জুপিটার 125-এর মতোই আপনি ফুয়েল ট্যাঙ্কটা এখান থেকেই ফিল করতে পারবেন। অনেক কন্ট্রোভার্সারি কথা বলে যে নিচে ফুয়েল ট্যাঙ্ক থাকলে বিপদ হতে পারে। তাদের একটা সিম্পল কথা, যদি বিপদ হতো তাহলে কোম্পানি এইভাবে গাড়িটাকে বার করতো না, অনেক রকমের টেস্ট করে। সুতরাং এমন কিছু কোম্পানি করবে না যেটা আপনার আমার পক্ষে ভীষণ রকম ক্ষতিকারক হবে। তো এই বিষয়টা আপনাদের ভাবতে হবে। 11 বছর পর গাড়িটাতে চেঞ্জ আনছে কোম্পানি, আর ফুয়েল ট্যাঙ্কটা যখন এখানে দিয়েছে দেন ডেফিনেটলি রিজন তো আছে। আর আমার মনে হয় যেটা খুব ভালো রিজন, দুটো আমার পার্টিকুলারলি এখন মনে পড়ছে। ফার্স্ট, বারবার আপনাকে সিট তুলে বা এখানে গিয়ে ফুয়েল ফিল করতে হবে না, সামনে থেকে ফুয়েলটা ফিল করতে পারবেন। ফুয়েল ট্যাঙ্কটা ফুটবোর্ডের নিচে থাকার জন্য সেন্টার অফ গ্র্যাভিটি স্কুটারটার, সেটারও কিন্তু বেশ ভালো একটা ফিল আপনি পাবেন। যখন কর্নারিং করবেন, যখন স্কুটারটাকে আপনি একটু হাই স্পিডে চালাবেন, তখন আপনি বুঝতে পারবেন এই মাঝখানে ফুয়েল ট্যাঙ্কটা হওয়ার কি সুবিধাটা হয়েছে। তার সঙ্গে প্র্যাকটিক্যালিটির ব্যাপারটাও প্রচুর রয়েছে। এখানে লাগেজ রাখার হুক রয়েছে, এখানে লাগেজ রাখার হুক রয়েছে। তার সঙ্গে এইখানটাতে যদি আপনি দেখেন দেন 2 লিটারের একটা জায়গা রয়েছে যেখানে আপনি ওয়াটার বটল রাখতে পারেন। এখানে চার্জিং স্লটটাও রয়েছে। সো আগেন ভীষণ প্র্যাকটিক্যাল অনেক কটা জিনিস। আর তার সঙ্গে এই ডিসপ্লেটা তো অনেক বড় চেঞ্জ হয়েছে। ফার্স্ট, আপনি এখানে দেখবেন স্টার্ট সুইচ আছে, স্টার্ট স্টপ সুইচ রয়েছে, ইগনিশনের সুইচ রয়েছে, তার সঙ্গে ভয়েস অ্যাসিস্টেও এখান থেকে করতে পারবেন। আপার বিম লোয়ার বিমের জন্য পাচ্ছেন, টার্নিং ইন্ডিকেটর পাচ্ছেন, এবং এটা হ্যাজার্ড লাইটটাও, হর্নটাও পাচ্ছেন। এবং আমি যদি কিটাকে ঘোরাই দেন এখানে আপনি একটা এলসিডি কনসোলও কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং এই এলসিডি কনসোল থেকে কিন্তু আপনি প্রচুর ফিচার্স পেয়ে যাবেন। আপনি এখান থেকে ওডো, রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি থেকে শুরু করে ডেট, টাইম, স্পিডো, ট্রিপ 1, ট্রিপ 2 এগুলো তো পেয়েই যাবেন। তার সঙ্গে এটা যেহেতু স্মার্ট এক্স কানেক্ট, তার মানে অন দ্য গো কল, SMS, অ্যালার্ট পেয়ে যাবেন। নেভিগেশনের ফিচার্সগুলো কিন্তু আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন। আর ডিস্টেন্সও এমটির মতো ফিচার্সগুলো তো আপনি পেয়ে যাবেন। আর একটা বেশ মজার জিনিস আপনাদের দেখাবো, যেটা হচ্ছে গাড়িটার মধ্যে আমরা যখন ছোটো ছিলাম তখন একটা স্কুটারের অ্যাড আসতো টিভিএসের তরফ থেকে, টিভিএসের উইগোর বডি ব্যালেন্স টেকনোলজি। তো এটা কিন্তু আপনি এক হাতে নিয়ে যেতে পারবেন, বেশ ইজিলি কিন্তু এটা মুভও হচ্ছে, খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু টিভিএস নতুন করে কিছু বলেনি, কিন্তু আমার ফিল হচ্ছে এই জিনিসটা কিন্তু এই স্কুটারটার মধ্যে রয়েছে। এবার বলবো ইঞ্জিনের কথাতে। তো 113 সিসির একটা ইঞ্জিন আপনি পাবেন। ইঞ্জিনটার মধ্যে অনেক কিছু নতুন টেকনোলজি অ্যাড হয়েছে। টিভিএসের আইগো টেকনোলজি অ্যাড হয়েছে, সাইলেন্ট স্টার্টের অপশানটা এখানে অ্যাড রয়েছে। ফুয়েল এফিসিয়েন্সিটা আগের থেকে বেটার হবে বলে টিভিএস ক্লেম করছে। এবং এই যে ইঞ্জিনটা থেকে কিন্তু 6500 RPM-এ আপনি নিয়ার অ্যাবাউট
8 PS-এর মতো পাওয়ার পেয়ে যাবেন। আর 5000 RPM-এ 9.2 নিউটনমিটার টর্ক পেয়ে যাবেন। কিন্তু টিভিএসের আইগো টেকনোলজিটার জন্য যখন আপনার প্রয়োজন হবে তখন এই ইঞ্জিনটা আপনাকে কিন্তু অ্যাডিশনাল 0.6 নিউটনমিটার টর্ক অ্যাজ এ সার্জ প্রোভাইড করবে। তার মানে এই স্কুটারটা থেকে 5000 RPM-এর মধ্যে থেকেও আপনি 9.6 নিউটনমিটার টর্কটাও পেয়ে যাবেন। এবং এই যে টিভিএসের আইগো টেকনোলজিটা মাধ্যমে যে আপনি ইনিশিয়াল 0.6 নিউটনমিটার টর্ক বেশি পাবেন, এটা কিন্তু 2 মিনিটে 3 বার পাবেন। তার বেশি কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ যে ব্যাটারি প্যাকটা থেকে এই অ্যাডিশনাল পাওয়ারটা সাপ্লাই হবে সেটা রিচার্জ হতে টাইম নেয়। তো এরপর রাস্তায় যাই আর এই স্কুটারটাকে নিজে ফিল করি এবং কি ফিল করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো শুরু থেকে যেটা ভালো মতো বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনটা ইটস বাটারলি স্মুথ, মানে যে ইঞ্জিনের মধ্যে হার্সনেস যেটা যতটুকু ছিল আর কি আগের জেনারেশনে জুপিটার 110টাতে, সেটা কিন্তু এখানে একদমই পাবেন না। এটা বাজিনেস কাজ করছে ফুটবোর্ডে, ইয়েস কেন করবেন, একটা ইঞ্জিন কাজ করছে তো সেটা তো হবেই, কিন্তু আদারওয়াইজ ইটস রিয়েলি ভেরি স্মুথ। মানে ব্যাপারটাকে আমি বাড়িয়ে চাড়িয়ে বলছি না, তারপরে টেস্ট রাইড নিলে আপনারা নিজেরাও ফিল করতে পারবেন। বেশ রিফাইন ইঞ্জিনটা, এবং তার সঙ্গে ইঞ্জিনটা তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। এর স্ট্রোকটা আগের থেকে লম্বা হয়েছে, তার সঙ্গে এর যে ভালভের যে সাইজটা, পিস্টনের ওপরের কিছু কাজ হয়েছে, তার ফলে ওভারঅল ইঞ্জিনটার মধ্যে কিন্তু একটা ফ্রেশ ব্যাপার চলে এসছে। আর এই গাড়িটাতে এখন ইয়ামার মতো ওই যেটা বলছিলাম আর কি স্মার্ট মোটর জেনারেটর দিয়ে দিয়েছে টিভিএস। তার ফলে ইনিশিয়ালি আপনি যখন ট্রাফিকের ভেতরে দাঁড়িয়ে থাকবেন, ফুল থ্রটল দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সট্রা 6 Nm-এর মতো টর্ক পাবেন, যেটা আপনি এইমাত্র দেখতে পেলেন। এবং এটা সেম টর্কটা আপনি উইদিন 5000 RPM-এর মধ্যেই পাচ্ছেন। তো এটা শুরুর দিকে ট্রাফিকের ভেতর থেকে বেরোনোর জন্য বেশ হেল্পফুল আপনাদের জন্য। এবং ওভারঅল কিন্তু গাড়িটার মধ্যে একটা ফ্যামিলি স্কুটার হওয়ার পরেও এই ফিচার্সটা একটা স্পোর্টি টাচ কিন্তু দিয়ে দিচ্ছে। খুব সামান্য পার্থক্য আপনি পাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পার্থক্যটাও তো অনেকে দেয় না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা গাড়িকে বলুন বা একটা স্কুটারকে বলুন একটা আলাদা স্ট্যান্ড পয়েন্ট দিয়ে দেয়, যেটা টিভিএসের এই স্কুটারটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। সো এটা বেশ সুন্দর, সিটটাই বসে আছি, সিটটাও বেশ কমফোর্টেবল, বেশ বড়, এবং আমার রাইডিং পোস্টারটা বেশ রিল্যাক্সও, ফুটবোর্ডটাও বেশ সুন্দর। সো ওভারঅল কিন্তু একটা ন্যাচারাল রাইডিং পোস্টার আপনি পেয়ে যাবেন। এবং যখন আপনি স্কুটারটা চালাবেন আপনি ডেফিনেটলি স্কুটারটাকে এনজয় করবেন। আর এর পুলিংটা 110cc হওয়ার পরেও ভীষণ সুন্দর। আর যখন এতটা স্পিড তুলে ফেললাম তখন একবার ব্রেক টেস্ট করা যাক। সামনে ডিস্ক ব্রেক রয়েছে, ওকে, ব্রেক ইজ গুড। একটা বাইট রয়েছে, বেশ সুন্দরভাবে গাড়িটাকে দাঁড় করাচ্ছে। মানে এমনটা নয় যে আপনাকে ভয় পাইয়ে দেবে, মানে ধরলাম চাট করে ধরলাম সাট করে দাঁড়িয়ে গেল সেরকম না, কিন্তু বেশ সুন্দরভাবে। আমি যদি ভীষণ, আর এই গাড়িটা একটা ভীষণ ভালো জিনিস আছে, সেটা হচ্ছে গাড়িটা স্পিড যদি 50 কিলোমিটারের ওপরে থাকে তাহলে আমি ধরুন যদি প্যানিক ব্রেক করি, মানে এরকম অবস্থাতে যদি আমি শাট করে একদম ভীষণ প্যানিক ব্রেক করি, তাহলে আমার রেয়ারের লাইটটা জ্বলে উঠবে। এবং তার ফলে রেয়ার থেকে যিনি আসবেন তার কাছে একটা সিগন্যাল যাবে যে হ্যাঁ ঠিক আছে, ভদ্রলোক সামনে যিনি চালাচ্ছেন তিনি প্যানিক ব্রেক করছেন, তো তিনি অ্যালার্ট হয়ে যাবেন। তো ওভারঅল দেখতে গেলে সব কিছু মিলিয়ে মিশে এইগুলো কিন্তু আপনার ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্সটাকে কিন্তু ভীষণ রকম করে বাড়িয়ে দেবে। তো সেই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকছে না। মানে ওভারঅল কমফোর্টটা বেশ ভালো, হ্যান্ডেলিংটা বেশ সুন্দর। হাই স্পিডের দিকে যখন নিয়ে গেলাম তখন যথেষ্ট স্টেবল ফিল করছে স্কুটারটা, খুব একটা এদিক ওদিক করছে না। এবার সামনে কিছু শার্প টার্ন আছে আর কিছু হাম্প আছে, তো সেই জায়গাগুলোতে গিয়ে দেখব যে এখানে স্কুটারটা কীরকম রিয়্যাক্ট করছে। সো এই হাম্পগুলোর কথা, ওকে, সার্টেন স্টিফনেস রয়েছে যে স্পিডে ক্রস করলাম, তারপরেও ওভারঅল কমফোর্ট যেটা আমি ফিল করছি ডিসেন্ট, মানে একদম তো মানে সব কিছু তো অ্যাবজর্ব শক করে নেবে না, তারপরেও বেশ ভালো কমফোর্ট কিন্তু আপনি পাবেন। সামনে বাজে রাস্তাগুলো থেকেও আমি একটু দেখে নেব। আর আমার কর্নারিংটাকে মাটি করে দিল এই লরিটা। সো সামনে গিয়ে আরেকটা কর্নার পাবো, তার আগে
I need to overtake this huge lorry. Okay. Decent. Okay. তো এখানে দেখা যাক। ওয়াও, টায়ারের গ্রিপ কিন্তু বেশ সুন্দর। অ্যান্ড ইজিলি ফ্লিকেবল, কর্নারটাকেও আমি চুটিয়ে এনজয় করবেন। এবং ওভারঅল সিটির মধ্যে চালালাম, একটু হাই স্পিডেও নিয়ে গেলাম, এভাবে আমি গাড়িটাকে ফ্লিক করছি। হ্যান্ডেলটা বেশ লাইট এবং বেশ আপনাকে কনফিডেন্সটাও দিয়ে দেবে। আর যেটা আমি বুঝলাম এইটা করে, সেটা হচ্ছে টায়ারের গ্রিপটা মারাত্মক ভালো। সো ব্রেক গুড, মানে আমি যদি রেয়ার ব্রেকটাকেও দেখি, তখন ফ্রন্ট ব্রেকটা দেখছিলাম, রেয়ার ব্রেকটা দেখা হয়নি, সরি ফর দ্যাট। অ্যান্ড আগেইন এখানে পড়ে গেছে গেট। তো রেয়ার ব্রেকটাকে যদি আমি প্রেস করি, একটা স্পঞ্জি ব্যাপার রয়ে গেল। ফ্রন্ট ব্রেকটার মতো অতটাও শার্প এর বাইকটা না। তো আমি এখানে টুক করে ঘুরিয়ে নেব, আর তার সঙ্গে দেখবো এর টার্নিং রেডিয়াসটা। ওকে, গুড ম্যান, বেশ ছোট্ট জায়গার মধ্যে ঘুরে গেল। সো এরপর যেটা বলবো মাইলেজের ব্যাপারটা। তো এই স্কুটারটা থেকে আপনি অন অ্যান অ্যাভারেজ 50+ কিন্তু পেয়ে যেতে পারেন, কারণ এখানে ইন্টেলিজেন্ট স্টার্ট অ্যান্ড গো টেকনোলজি রয়েছে। ট্রাফিকে দাঁড়াবেন, গাড়ি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সার্টেন হিট, একটা টেম্পারেচার, মানে ইঞ্জিনটা একটা সার্টেন টেম্পারেচার চলে যাওয়ার পর ট্রাফিকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। অ্যাক্সিলেটার দেবেন, গাড়ি আবার গড়াতে শুরু করবে। তার সঙ্গে আইগো টেকনোলজি দিয়েছে টিভিএস, তার ফলে ইনিশিয়াল একটা অ্যাক্সিলারেশনের সঙ্গে সঙ্গে আগের থেকে 10%-এর মতো বেশি ফুয়েল আপনি সেভ করতে পারবেন থ্রু দ্য টেকনোলজি। তো সব কিছু মিলিয়ে মিশে 52-34 আপনি কিন্তু পেয়ে যেতেই পারেন, ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপর। অ্যান্ড আবার চলে এসছে আমার মজা নেওয়ার সময়। অ্যান্ড ইয়েস, সামনে একটা এনটর্ক গেল, অ্যান্ড বিলিভ মি এনটর্কের মতোই কিন্তু শার্প হ্যান্ডেলিংটা, অতটা না বলবো, একটুখানি তো বটে। কিন্তু আমি ওভারঅল স্কুটিটা চালিয়ে কিন্তু বেশ মজা পাচ্ছি। 110cc যেটা ফ্যামিলি সেগমেন্টের ওরিয়েন্টেড স্কুটার, এটা তারপরও দের ইজ এনাফ ফান ইউ ক্যান হ্যাভ ফ্রম দিস স্কুটার। আর ব্রেকটাও ভালো, হ্যান্ডেলিংটাও বেশ ভালো, তার সঙ্গে এখানে আপনি ব্লুটুথ টেকনোলজিটাও পেয়ে যাবেন। স্যাডলি এখানে মিটারটা কানেক্ট করা নেই, বর্ধমানে কালকে রাতে এসছে বাইকটা, স্কুটারটা সরি। আর কালকে রাতে আমি একটা রিলস দিয়েছি, আজকে জাস্ট গোডাউন থেকে টেনে নিয়ে চলে এসেছি, তো ডিসকানেক্ট করা আছে, সরি ফর দ্যাট। টপ স্পিডটা কীরকম কী হচ্ছে সেটা আমি দেখাতে পারবো না, তবে যেটা আমি পার্সোনালি ফিল করছি 8 PS-এর ওপরের পাওয়ারটা রয়েছে এবং কোনো হেজিটেট করছে না স্কুটারটা ওপরের দিকে যাওয়ার সময়। শুধু একটা জায়গা থেকে আপনাকে একটুখানি মানে কসাসলি স্কুটারটাকে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ব্রোকেন রাস্তার উপর। কারণ স্কুটার তো 12 ইঞ্চি টায়ার হওয়ার পরেও, সামনে টেলিস্কোপিক ফর্ক হওয়ার পরেও, রেয়ারে 3 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন হওয়ার পরেও আপনাকে কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। আপনাকে টস অ্যারাউন্ড করে দেবে না যদি আপনি একটা সুন্দর স্পিড মেনটেন করে যান, কিন্তু একটু বেশি স্পিড মেনটেন করে বাজার রাস্তাগুলোর উপর দিয়ে গেলে আপনাকে একটুখানি আনকমফোর্টেবল, আনসেটেল ফিল করাবে। কারণ এটা হবে, কারণ হ্যান্ডেলিংটাকে যখন আপনাকে বেটার করতে হয়, তখন একটা দুটো জায়গায় তো আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। অ্যান্ড একটা জায়গায় পেতে গেলে একটা জায়গা তো একটুখানি হলেও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তবে ওভারঅল দেখতে গেলে বেশ ব্যালেন্স স্কুটারটা। ইঞ্জিনের মধ্যে ফ্রেশনেস রয়েছে, ভীষণ রকম প্র্যাকটিক্যাল, চার্জিংয়ের প্রচুর অপশন রয়েছে, 5.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, তাও ফ্রন্টে আপনি ভরতে পারবেন, তবে আগের থেকে এটা ছোটো হয়ে গেছে যদিও। তো সব কিছু মিলিয়ে মিশে ইয়েস ডেফিনেটলি ইটস আ ভেরি গুড স্কুটার। আর এবার আপনি এটাকে নেবেন কি নেবেন না, এর পজিটিভস কী এলো, এর নেগেটিভস কী এলো, সেটা নিয়ে একটুখানি জমিয়ে আড্ডা মারা যায়। তো ফাইনালি ভার্ডিক্ট, ওকে, এটা বেশ একটুখানি প্রবলেমেটিক জায়গা। তো পজিটিভ তো অনেক কিছু ভাই এর মধ্যে রয়েছে। ইঞ্জিনটা স্মুথ, ব্রেকিংটা ভালো, ফিচার্স লিস্টটা অনেক লম্বা, লুকস ভালো, সাসপেনশন, ব্রেক, অল গুড অল গুড অল গুড। নেগেটিভ কি কিছু আছে? আর নেগেটিভ যদি খুঁজে বার করতে হয়, সে খুঁজে বার করা যেতেই পারে। যেমন একটা দুটো জায়গাতে আমার মনে হচ্ছে প্যানেল গ্যাপটা একটু বেটার হতে পারতো, প্লাস্টিকের কোয়ালিটিটা একটা দুটো জায়গায় বেটার হতে পারতো, বাট আমার মনে হয় সেগুলো নেগলিজেবল। তার কারণ হচ্ছে ইনিশিয়াল যে প্রাইসটা শুরু হচ্ছে 73,000-এর কাছ থেকে, এইটা কিন্তু ম্যাসিভলি আন্ডারকাট করছে হন্ডা অ্যাক্টিভাকে। কারণ এর যে মেন কম্পিটিটর হন্ডা অ্যাক্টিভা, তার প্রাইস রেঞ্জটার সাথে যদি এর প্রাইস রেঞ্জটা কম্পেয়ার করেন, তাহলে এর বেস মডেলের প্রাইসটা হন্ডা অ্যাক্টিভার থেকে কম হলেও এর যে টপ ভেরিয়েন্টে এর প্রাইসটা কিন্তু হন্ডা অ্যাক্টিভার থেকে বেশি। কিন্তু বেশি হওয়ার পরেও
আপনি এখানে যে ফিচার্সগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু হন্ডা অ্যাক্টিভা থেকে ফার বেটার। মানে আপনাকে 7G পর্যন্ত ওয়েট করতে হবে, 7Gতে কী কী আপগ্রেড দেবে সেটা দেখতে হবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি কম্পেয়ার করতে যান কারেন্ট জেনারেশন হন্ডা অ্যাক্টিভার সাথে, দেন ফিচার্সের দিক থেকে, প্রাইসের দিক থেকে কিন্তু এই স্কুটারটা হন্ডা অ্যাক্টিভার থেকে ফার বেটার। লুকসটা ভীষণ সাবজেক্টিভ, আমি এখানে কিছু বলতে পারবো না। যে লুকসটা আপনার বেশি পছন্দ সেটা আপনি নিতে পারেন, কিন্তু ওভারঅল ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্সটার কথা যদি বলি, পাওয়ারটা হন্ডা অ্যাক্টিভার থেকে বেশি, টর্কটা হন্ডা অ্যাক্টিভার থেকে বেশি, দুটোরই ওয়েট সমান, তার মানে অন রোড পারফরমেন্স কিন্তু অ্যাক্টিভার থেকে আপনি এই স্কুটারটা থেকে বেটার পাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অ্যাক্টিভার থেকে সামান্য একটুখানি বেশি। দুটো গাড়ির হুইল বেস যদি কম্পেয়ার করি, এই গাড়িটার হুইল বেস কিন্তু একটু অ্যাক্টিভার থেকে বেশি, এবং সব থেকে মজা কথা হচ্ছে আন্ডার সিট স্টোরেজটা, প্র্যাকটিক্যালিটিটা কিন্তু হন্ডা অ্যাক্টিভার থেকে অনেকটাই বেশি। সো আমি মনে করি আপনি কাছাকাছি দুটো শোরুমে যান, দুটো গাড়িকে পাশাপাশি দেখুন, টেস্ট রাইড নিন, আপনি বুঝুন কোন গাড়িটা আপনার জন্য বেটার। কিন্তু এই মুহূর্তে যদি তুল্যমূল্যভাবে বিচার করি, দেন ডেফিনেটলি আমি এই গাড়িটাকে কিন্তু হন্ডা অ্যাক্টিভার থেকে এগিয়ে রাখবো। তো এই ছিল এই গাড়িটা চালানোর পর আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের এই গাড়িটা কেমন লাগলো, এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। তখন কিন্তু স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।